কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। ওয়ান বিগ বিউটিফুল বিল। ট্রাম্প সাহেব বলছেন এই বিল দারুণ সুন্দর, কিন্তু ভারতের কাছে এই বিল কাঁটার সমান। ভেবে দেখুন তো, আমেরিকার প্রবাসীদের থেকে দেশের ঘরে ঘরে যে টাকা আসে, মা বাবার ওষুধ চলে, ছেলের পড়া চলে, বোনের বিয়ে হয়, এখন সেই টাকাতেই ট্রাম্প বসাচ্ছেন ৩.৫% কর। বলছেন বিদেশে টাকা পাঠাতে দিতে হবে কর। এছাড়াও এই কর পড়বে বৈধ অভিবাসীদের ওপরেও। গ্রিন কার্ড, H1B, এমনকি পড়তে যাওয়া ছাত্ররাও বাদ যাবে না। কি আর করা যাবে? ডোনাল্ড ট্যাক্স ট্রাম্প বলে কথা। ট্যাক্স চাপাতেই দুনিয়াতে এসেছেন তিনি, চাপিয়ে যান। মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য পাস হয়েছে ওয়ান বিগ বিউটিফুল বিল। এই আইনে এমন একটি ধারা রয়েছে যা ভারতের মতো দেশে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্সের উপর বড় প্রভাব ফেলতে পারে। এই আইনে প্রবাসীরা আমেরিকা থেকে বিদেশে টাকা পাঠালে ৩.৫% কর দিতে হবে। এই কর প্রাথমিকভাবে ৫% ছিল, কিন্তু পরে তা কমানো হয়। এই নিয়ম শুধু অবৈধ নয়, বৈধ অভিবাসী যেমন গ্রিন কার্ডধারী ও H1B ভিসাধারীদের উপরও প্রযোজ্য হবে। ভারত ২০২৪ সালে প্রায় $১২৯ বিলিয়ন রেমিট্যান্স পেয়েছে, যার বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের কাছ থেকে। রিজার্ভ ব্যাংক ও বিশ্ব ব্যাংকের তথ্য বলছে, গত ১০ বছরে ভারতে আসা রেমিট্যান্স ৫৭% বেড়েছে। ২০১৪ থেকে ২০২৪-এর মধ্যে ভারত পেয়েছে প্রায় $৯৮২ বিলিয়ন, যা $১ ট্রিলিয়নের কাছাকাছি। এই কর আরোপ হলে কেরালা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যের সাধারণ মানুষের খরচ ও জীবনে বড় ধাক্কা লাগবে, কারণ এই রাজ্যগুলিতেই বিদেশ থেকে পাঠানো টাকার উপর নির্ভরশীল পরিবার বেশি। বিশেষ করে যারা স্কলারশিপ পাননি বা পার্ট টাইম চাকরির মাধ্যমে খরচ চালাচ্ছেন, তাদের পক্ষে অতিরিক্ত খরচ সামলানো কঠিন হবে। পড়াশোনার পাশাপাশি করের বোঝা পড়বে পরিবার ও শিক্ষার্থীর ওপর। বর্তমানে প্রায় ২ কোটি ভারতীয় বিদেশে কাজ করছেন, যার মধ্যে বহুজন অনেক বেশি আয়ের পেশায় যুক্ত, বিশেষ করে আমেরিকায়। সেই সব কর্মরত প্রবাসীদের এবার দেশে টাকা পাঠাতে গেলে দিতে হবে বিপুল কর। টেসলা ও স্পেস এক্সের কর্তা ইলন মাস্ক এই বিল নিয়ে কটাক্ষ করে বলেন, একটা বিল হয় বিগ হতে পারে, নয় বিউটিফুল হতে পারে, কিন্তু দুটো একসঙ্গে সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, এই কর আইনে পরিণত হলে ভারতের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে বড় প্রভাব পড়বে। ভারতের জন্য এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক দিকেও বড় প্রভাব ফেলবে। কলকাতা টিভি।